আপনার সবচেয়ে বড় প্রতিযোগী কে জানেন? আপনার ক্লাসমেট না, আপনার কলিগও না। আসলে প্রতিদিন আয়নায় নিজেকে দেখেন, না এটা অন্য কেউ। যে পরে করব বলে কাজ এড়িয়ে চলে, সেই আপনার আসল প্রতিপক্ষই। আপনি আপনার একমাত্র ও সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী। আপনি প্রতিদিন কাকে হারানোর চেষ্টা করছেন? অন্যকে নাকি নিজেকে? কেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাস্তব প্রতিযোগী হচ্ছে আপনি নিজেই? আমরা প্রতিদিন নিজেদের একটু করে আপগ্রেড করার কৌশল শিখি। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনতে হয়তো মনে হবে খুব সাধারণ, কিন্তু আপনি যদি নিজের চেয়ে ভালো হতে না পারেন, তাহলে কারোর সঙ্গেই প্রতিযোগিতা করে লাভ নেই। অনেকেই ভাবে সবল হতে হলে অন্যকে হারাতে হবে। আসল প্রতিযোগিতা তো নিজের লিমিটেশনকে হারানো। আপনার সবচেয়ে বড় প্রতিযোগী আপনি নিজেই, কারণ আপনি জানেন আপনার লিমিটেশন, কোথায় আপনি অলস, কোথায় আপনি দুর্বল। কিন্তু এটাও জানেন আপনি চাইলে সবকিছু আপডেট করতে পারেন। আমরা প্রতিদিন দেখে যাচ্ছি কে কি করছে, অথচ নিজের গত সপ্তাহের স্কোর কত ছিল সেটা ভুলে যাই। আজকে কিছু না করলে কি এমন হবে, এই লাইনটা বলেই আমরা দিনের পর দিন নষ্ট করে ফেলছি। যদি আপনি প্রতিদিন নিজেকে একটা লেভেলে আপ করেন, তাহলে বাইরের কেউ আপনাকে ওভারটেক করতে পারবে না। নিজেকে হারানোর খেলায় যদি জিততে পারেন, তাহলে কেউ আপনার সামনে দাঁড়াতে পারবে না। আমরা ছোটবেলা থেকেই প্রতিযোগিতা বা কম্পিটিশন শব্দটা শুনে আসছি। ক্লাসে ফার্স্ট হওয়া, দৌড়ে সবার আগে পৌঁছানো, পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া, সবখানেই আমাদের শেখানো হয় অন্যদের হারাতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রতিযোগিতাটা কি সত্যি অন্যদের সাথে, নাকি এটা একটা মানসিক খেলা যেখানে আপনি আসলে নিজেকেই প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছেন? ধরুন, আপনি আজ সকাল 8টায় ঘুম থেকে উঠেছেন। কাল যদি 7টা 45-এ উঠতে পারেন, এর মাধ্যমে আপনি নিজের আগের ভার্সনকে হারালেন। আপনি আজ 5 মিনিট শিখলেন, কাল যদি 15 মিনিট শেখেন, আপনি আবারও নিজের আগের ভার্সনকে পিছিয়ে ফেললেন। এই ছোট ছোট জিনিসগুলোই আসলে রিয়েল উইন। আপনি প্রতিদিন একটু একটু করে নিজের আগের ভার্সনকে যদি হারাতে থাকেন, সেটাই হলো লাইফের রিয়েল গ্রোথ। একজন সত্যিকার চ্যাম্পিয়ন কখনো বাইরের লক্ষ্যে টার্গেট করে না। সে জানে সে যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে আপগ্রেড করে, তাহলে বাইরের দুনিয়া একসময় আপনা আপনিই পিছিয়ে পড়বে। এটাই হলো কম্পিটিশন। তুমি বাইরের প্রতিযোগিতার থেকে নিজেকে সরিয়ে নিজের মতো ফোকাস করো এবং সময়ের সাথে নিজের বেস্ট ভার্সনে পরিণত হও। বেশিরভাগ সফল মানুষই একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করে, নিজের প্রতিভা, ডেডিকেশন আর কনসিস্টেন্সি দিয়ে ধীরে ধীরে নিজের বর্তমান ভার্সন এনেছে। তারা প্রতিদিন চিন্তা করেছে, আজ আমি কাল থেকে কতটা ভালো হতে পেরেছি। এটাই হলো সবচেয়ে কার্যকরী স্ট্র্যাটেজি, যেটা আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি দরকার। তুমি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে হারাও, তাহলে অন্যদের হারানো তোমার কাজ নয়, সময়ের ব্যাপার। যখন তুমি ভাবো আমি কিছুই পারি না, তখন সেই ভাবনার সঙ্গে প্রতিযোগিতা করো, তাকে চ্যালেঞ্জ করো। আমি কি সত্যি কিছু পারি না, নাকি আমি এখনো চেষ্টা করিনি? আপনি যখন বুঝে গেছেন আপনার আসল প্রতিদ্বন্দ্বী বাইরের কেউ নয়, তখনই শুরু হয় আপনার আসল পরিবর্তন। যে ব্যক্তি শুধু রেজাল্ট চায়, সে হার মানে সময়ের সঙ্গে। যদি আপনি প্রতিদিন 30 মিনিট নিজের দক্ষতাকে বাড়ান, 1 বছরে আপনি অন্যদের থেকে 200 ঘন্টা প্লাস এগিয়ে থাকবেন। অনেকেই ভাবেন আমি তো এখানে সফল না, তাহলে কেন এত কষ্ট করব? কিন্তু যদি আপনি প্রতিদিন 1% করে উন্নতি করেন, তাহলে 1 বছরে আপনি নিজের পুরনো ভাষণকে অনেক পিছনে ফেলে আসবেন। আপনার আসল প্রতিদ্বন্দ্বী আপনি নিজেই। আপনি যদি প্রতিদিন নিজের ভয়, বিরক্তিভাব আর ডাউটকে একটু একটু করে হারাও, তাহলে আপনার ভিক্টরি শুধু সময়ের অপেক্ষা। আজকের দুনিয়ায় আমরা সবাই দেখানো প্রতিযোগিতায় ব্যস্ত। মনে করেন আপনি পড়াশোনায় বা স্কিল শেখায় মনোযোগ দিয়েছেন, প্রচেষ্টা করছেন, নোট নিচ্ছেন, নিয়ম মেনে চলছেন, তবুও প্রোগ্রামিং বুঝতে পারছেন না, ম্যাথে উন্নতি হচ্ছে না, বা ইংরেজি বলার সময় আটকে যাচ্ছেন। এই সময় প্রথম চিন্তাটা কি আসে জানেন? অন্যরা তো মাত্র 1 মাসে ফ্লুয়েন্ট হয়ে গেছে, সবাই যেন আমার চেয়ে এগিয়ে। কিন্তু সঠিক প্রশ্নটা হলো, আপনি কি গত সপ্তাহের চেয়ে একটু ভালো বুঝতে পারছেন? আপনি কি 1 পৃষ্ঠা বেশি পড়েছেন? আপনি কি নিজের লিমিটেশনকে একটু বেশি অতিক্রম করেছেন? আপনি যদি নিজের উপর ফোকাস করেন,
আপনি হারবেন না, কারণ তখন প্রতিদিনের টার্গেট শুধু এই আগের আপনি আর এখনকার আপনি। প্রতিদিন নিজেকে হারানোর মানে এই না যে আপনি রোবট। নিজের পুরনো ভার্সনকে হারাতে হারাতে একসময় আপনি নিজের সর্বোচ্চ দক্ষতায় পৌঁছে যাবেন। আপনি যদি সবসময় এক্সিট প্ল্যান রাখেন, তাহলে সিরিয়াসলি কিছুই হবে না। তাই দরকার কমিটমেন্ট উইদাউট প্ল্যান বি।